বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো এক খন্ড বাঁচতে চাই। সুখ কারে বলে? কিভাবে আপনি সুখকে ডিফাইন করবেন? সুখ তো টাকায় কিনা যায় না। শান্তি টাকা দিয়ে হয় না, শান্তি দেওয়ার মালিককে। শান্তি আছে অল্প খেয়ে শুকর করার মধ্যে, শান্তি আছে আলহামদুলিল্লাহর মধ্যে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য অল্প খাবো, অল্প পড়বো, অল্প জামাবো, অল্পের ভেতরে বরকত দিয়েছে কে? হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে বাংলাদেশ কাঁপানো সেরা 10 জন ইসলামী বক্তাদের রাতারাতি ভাইরাল হওয়া কলিজা কাঁপানো কিছু কথা বা সংলাপ, যে সংলাপগুলো আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। বয়স হয়ে গেছে 18, বিয়ে করে ফেলেন। ওইসব আইনটাইন বাদ, প্রয়োজনে জাল কাগজ রেডি করে রেখে দেন, বিয়ে করে ফেলেন, অথবা কালিমা পড়া বিয়ে করে ফেলেন, ঝামেলা শেষ। কেউ জানবেন আপনি বিয়ে, কিন্তু আল্লাহর আইনে আপনি জানবেন আপনি বিবাহিত। সুতরাং গাইস, আজকের ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, বিকজ আজকে এমন কতগুলো জনপ্রিয় বক্তার সংলাপ শুনতে পাবেন যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। দোষ ধরতে হয় নিজের, অন্যের করবেন প্রশংসা। ভুল নিজেরটা ধরবেন, অন্যের শুধু প্রশংসা করতে থাকবেন। আপনি যখন আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর কোন বান্দার পথ চলাকে, জীবনকে সহজ করে দিবেন, রব্বে কারীম খুশি হয়ে আপনার জীবনকেও সাজাই দিবেন, সুন্দর করে দিবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, কমেন্টে আপনার পছন্দের বক্তার নাম লিখতে কিন্তু ভুলবেন না। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতে রয়েছে সারা বিশ্ব কাঁপানো ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি সংলাপ। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, মসজিদের দান বাক্সটা লেখা, উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন। কেউ নাই, কাক পক্ষী নাই। রাত বাজে 2টা, হঠাৎ করে পকেট থেকে 1000 টাকার বা 100 টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন। ওই দানটা 1 কোটি টাকার দানের চেয়েও বড় দান। কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই, দেখেছে কে? মার্বেল বেট বাংলাদেশের সেরা স্পোর্টস অ্যাপ্লিকেশনের মধ্যে একটি। মার্বেল বেট প্রতিটি নতুন খেলোয়াড়ের জন্য 500 টাকা করে বোনাস দিচ্ছে। তাছাড়া মার্বেল বেট সকল খেলোয়াড়কে 10,000 টাকা করে বোনাস দিচ্ছে, যা খেলোয়াড়রা গেমগুলোতে বাজি খেলার জন্য এই টাকা ব্যবহার করতে পারবে। মার্বেল বেটের সেরা গেমগুলো ক্রেজি টাইম, লাইটিং, রুলেট এবং ব্ল্যাক জ্যাক রয়েছে। এর মানে হলো আপনি কম পুঁজি নিয়ে বড় মুনাফা জিততে পারবেন। মার্বেল বেট অ্যাপের মাধ্যমে এইচডি কোয়ালিটিতে আপনি আইপিএল ফ্রিতে দেখতে পারবেন। মার্বেল বেট প্রতিদিনের বোনাস শো, ক্যাশব্যাক, বোনাস টার্নওভার, রেফারেলস, বোনাস শো ইত্যাদি রয়েছে। তাই আমার সমস্ত সদস্যদের মার্বেল বেট অ্যাপটি ব্যবহার করার জন্য সুপারিশ করছি। সাইন আপ করার সাথে সাথে 500 টাকা ফ্রিতে পান এবং আইপিএল ফ্রিতে উপভোগ করুন। লিংক কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। তো যাই হোক গাইস, এর পরে রয়েছে জনপ্রিয় ইসলামী বক্তা সৈয়দ মুকাররম বাড়ির বাস্তবতা নিয়ে একটি সংলাপ। বিশ্বাস করুন, আপনি যে কোনো পরিস্থিতির মধ্যে শুধু একটা কাজ করার চেষ্টা করেন। যে কোনো পরিস্থিতির মধ্যে আপনার পক্ষ হোক, আপনার বিপক্ষ হোক, মন খুশি হোক কিংবা নারাজ হোক, আজকে থেকে শুধু একটা কাজ করবেন। যে কোনো পরিস্থিতির মধ্যে মুস্কি হাসি মুখে রাখবেন, শুধু বলবেন যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকার একটা অভ্যাস করে ফেলেন, আপনার মনটা এমনিই শান্তিতে ভরপুর হয়ে যাবে। সো গাইস, এর পরে দেখবেন বাংলাদেশ কাঁপানো ইসলামিক বক্তা আবরারুল হক আসিফের মন ছুঁয়ে যাওয়ার মতো একটি সংলাপ। যদি জানতো যে বাহিরে তার দিকে পুরুষরা কেমন করে তাকায়, কোন চোখে তাকায়, যদি এটা কোনো নারী জানতো, সে কাপড় দিয়ে পোশাক নয়, লোহা দিয়ে কাপড় বানিয়ে বের হতো। কথা বলেন ঠিক কিনা? নারীরা বোঝে না, they don't have any kind of realization, অনুভূতিই নাই, বোঝার কোনো বুদ্ধিমত্তা তাদের ভেতরে নাই। এজন্য অধিকাংশ নারী আজকে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে রাস্তাঘাটে বের হওয়া। সো গাইস, এর পরে রয়েছে আবু তহা আদনানের কলেজে কাপন ধরিতার মতো একটি সংলাপ। একটা দিন অপচয় করবেন না। একটা দিন আপনার জন্য অনেক কিছু। এখন একটা দিন আপনার জন্য অনেক কিছু। আপনি এক পা কবরের দিকে চলে গেলেন, দুনিয়ার মোহটা থেকে বের হয়ে আসেন। দুনিয়া কিছুই না, কিচ্ছু না দুনিয়া। সকালে আপনি না থাকলে আপনাকে বিকেলেই এরা মাটি দিয়ে আসবে। চোখ বন্ধ করে চিন্তা করবেন রাত্রেবেলা আপনি পৃথিবীতে নাই। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার প্রতিষ্ঠান, আপনার সংগঠন, আপনার সবকিছু কি থেমে আছে না চলছে? সব চলবে ভাই, কেউ থেমে থাকবে না, শুধু আমরাই থাকবো না। অতএব আমাদের কবরের চিন্তা আমাদেরকে করতে হবে। জ্ঞান অনুযায়ী আমল করি, অবহেলা না করি ইনশাআল্লাহ।
সো গাইস, এর পরে রয়েছে সারা বিশ্বের জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর জাকির নায়েকের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি সংলাপ। কোরআন বলছে যদি আল্লাহ চাইতেন তিনি সবাইকে বিশ্বাসী বানিয়ে পৃথিবীতে পাঠাতেন, তাহলে এই পরীক্ষাটা থাকতো না। যদি শিক্ষক চান পাশ করুক আর না করুক, তিনি সবাইকে পাশ করিয়ে দিতে পারেন। শিক্ষক পারেন, তবে সেটা হবে একচোখা। আর ছাত্রের স্বাধীন ইচ্ছাটা কি হবে? ছাত্ররা সবাই পরীক্ষা দিচ্ছে, সেখানে একজন ঠিকভাবে উত্তর দিতে পারলো না, তারপরও সে পাশ করলো, তখন যে পড়াশোনা করেছে সে প্রতিবাদ করবে যে আমি এই পরীক্ষার জন্য এত খাটাখাটি করলাম, আর এই ছাত্র নকল করছে, চুরি করছে, ভুল উত্তর দিয়েও সে পাশ করছে। তাহলে পরের ব্যাচ যদি তারা বুঝতে পারে যে শিক্ষক সবাইকে পাশ করান, সে ঠিক উত্তর দিক আর ভুল উত্তর দিক, তখন সবাই পড়াশোনা ছেড়ে দেবে। এভাবে আপনি একটা মেডিকেল ডিগ্রিও পেতে পারেন, কিন্তু এই ডাক্তার যখন মেডিকেল পাশ করবে, পাশ করে বের হবে, তখন সে মানুষ সারাতে পারবে না, মানুষ মারতে পারবে। সো গাইস, এর পরে রয়েছে এক সময়ের বাংলাদেশ কাঁপানো দেলোয়ার হোসেন সাইদির অ্যাটিটিউড একটি সংলাপ। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই। তো যাই হোক গাইস, এর পরে রয়েছে শেখ আহমদুল্লাহর জীবন পরিবর্তন করে দেওয়ার মতো একটি সংলাপ। যুবকরা শান্তি পাচ্ছেন না, ডিপ্রেশন ভুগছেন, আল্লাহর ছায়াতলে আসেন। আমি শপথ করে বলছি, আপনি কোরআন হাতে নেন, কোরআন বুঝেন, আল্লাহর সাথে কথা বলেন, নামাজে দাঁড়ান, দীর্ঘ সময় কথা বলেন, সেজদায় গিয়ে আল্লাহর সাথে কানাঘুষা করেন, ভোর রাতে উঠে দোয়া করেন। আমি শপথ করে বলছি, আপনি যে শান্তি পাচ্ছেন, পৃথিবীর কোনো মিলিয়নার, কোনো বিলিয়নার সে শান্তি পায় না, সে শান্তির ধারে কাছেও যেতে পারে না যদি আল্লাহর আনুগত্য তার মধ্যে না থাকে। সো গাইস, আজকের এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।